যে পয়েন্টস গুলো নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করবে, আমি তার থেকে অনেক বেশি পয়েন্টস কালেক্ট করেছি আজকের মিটিং এর জন্য। ভালো করে দেখে রাখ। দেখ এই কল্যাণদা, বল। মায়া। মায়া? আরে মায়া তো আমার বউ, তুই ওই নিয়ে ভাবছিস কেন? আরে বিশ্ব আর মায়া মনে হয় বিয়ে করেছে। আচ্ছা। অফিস সবাইকে মিষ্টি খাওয়াতে এসেছে। আরে মহাদেবটাকে মিষ্টি দাও। আরে ওকেও দাও, ওকেও দাও। আরে খা 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 তো। চলো। তুই এরকম হা করে দাঁড়িয়ে আছিস কেন? আমার বউকে উইশ কর। মিষ্টি। সুইট আঙ্কেল, আমাদের দুজনকে আশীর্বাদ করো। মায়া, আঙ্কেলকে প্রণাম করো। হ্যাঁ। আশীর্বাদ করো আঙ্কেল। অনেকদিন ধরে উনি প্রচুর জিনিস হারিয়েছেন, আর আমার মনে হয় এবার উনি নিজেকেই হারিয়ে ফেলেছেন। আঙ্কেলকে মিষ্টি খাওয়াও। না, হ্যাঁ? উনি তো সুগারের পেশেন্ট। ওনার যদি কিছু হয়ে যায় তাহলে আমি আঙ্কেল কাকে বলবো? সরি। বাই সুইট আঙ্কেল। চলো। दोस्त दोस्त ना ना प्यार प्यार ना ना। হাই, সালাম, নমস্কার। আমি রাহুল, আপনাদের ফেভারিট প্রোগ্রাম মনের জানালা নিয়ে আবার আপনাদের কাছে চলে এসেছি আপনাদের সমস্যার সমাধান করে দিতে। নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? গোপাল। তো মিস্টার গোপাল, আপনি কি করেন? আমি একজন ট্যাক্সি ড্রাইভার। ফ্যান্টাস্টিক জব। একটা মানুষকে ভালোভাবে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া একটা দায়িত্বপূর্ণ কাজ। তা এখন আপনার কথা বলুন। এটাকে আমার কথা না বলে আমার দুঃখ বলাই ভালো। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি খুব সমস্যায় আছেন। কি হয়েছে আপনার? হ্যাঁ, আমি একটা নিদারুণ সমস্যার মধ্যেই রয়েছি। আমাকে বলুন, কি হয়েছে? জন্মের পর থেকেই আমি আমার বাবার মুখ দেখিনি। আমার মা লোকের বাড়ি বাড়ি কাজ করত আমাকে মানুষ করার জন্য। আমার কোনো কাজ ছিল না, আমার মার টাকাতেই সংসার চলতো। 1 মাস আগে একজন মানুষ ভয়ের সঙ্গে দৌড়ে ট্যাক্সি স্ট্যান্ডে আসে। দাদা দাদা দাদা, বাইপাসে আমাকে একটু অ্যাপোলো হসপিটালে নিয়ে যাবেন তাড়াতাড়ি। না, পারবো না, ওটা অনেক দূর। তাছাড়া রাস্তায় প্রচুর জ্যাম হবে। দয়া করে না বলবেন না। একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন যদি ভর্তি করাতে পারি তাহলে উনি বেঁচে যাবেন। চলুন না প্লিজ। রাস্তায় কার না কার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য আপনি অত চিন্তা করছেন কেন? অ্যাক্সিডেন্টটা তো কলকাতার রাস্তায় কমন জিনিস। যান, নিজের কাজ করুন গিয়ে। দাদা, একটা মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, অন্তত মনুষ্যত্বের খাতিরে না বলবেন না। চলুন না দাদা। 50 টাকা এক্সট্রা দিতে হবে। আমার কাছে অত টাকা নেই। এই যান তো, এখান থেকে বিরক্ত করবেন না। কোথা থেকে যে সকালবেলা চলে আসে। সেদিন আমি ওই লোকটাকে ফেরত পাঠিয়ে দিই। আমি ট্যাক্সি নিয়ে সন্ধ্যাবেলা বাড়ি ফিরি। আমি দেখি বাড়ির বাইরে প্রচুর লোক দাঁড়ানো। আমি কয়েকজনকে জিজ্ঞাসা করি কি হয়েছে। কেউ আমাকে কিছু বলে না। যখন আমি ভিড় ঠেলে এগিয়ে গেলাম, জানেন, ওই অ্যাক্সিডেন্টটা আমার মারই হয়েছিল। মাগো, ও মা, তুমি আমাকে ছেড়ে চলে যাও না মা। ও মা, কথা বলছে না কেন মা? বলো না। ও মা, সেদিন যদি মনুষ্যত্বের খাতিরে আমি ওই লোকটাকে সাহায্য করতাম তাহলে বোধ আমার মা বেঁচে যেত।
আমি এখন অনাথ হয়ে গেছি, কিন্তু সেদিনকার ঘটনা আজও আমি ভুলতে পারছি না। রাত 12টা পর্যন্ত আমি কোনো প্যাসেঞ্জারকে না করি না। যত রাতই হোক না কেন, মিটারে যেটা ওঠে সেটাই আমি নিই। তার জন্য আমাকে যত দূরেই যেতে হোক না কেন। স্যার, আপনি আপনার প্রোগ্রামে আমার মতন ট্যাক্সি ড্রাইভারদের অনুরোধ করে বলুন না, তারা যেন কখনো কাউকে না করে। কারণ যে ভুলটার জন্য আজকে আমি আমার মাকে হারিয়েছি, সেটা যেন অন্য কারোর জীবনে না ঘটে। বন্ধু গোপালের কথা শুনে আমি মর্মাহত হয়ে পড়েছি। আমার মনে হয় আপনারা যারা এই প্রোগ্রামটা শুনছেন তাদেরও খুব কষ্ট হচ্ছে। যদি সেদিন গোপাল ওই লোকটাকে ফিরিয়ে না দিত, তবে হয়তো ওর মা বেঁচে থাকতো। তাই রাহুল সব ট্যাক্সি ড্রাইভার বন্ধুদের অনুরোধ করছে যে তারাও সমাজ সেবক, তাদেরও সমাজের প্রতি কর্তব্য আছে। একজন সৈনিক সীমান্তে দাঁড়িয়ে লড়াই করে, তার নিজের জন্য নয়, তার দেশের জন্য, আমাদের জন্য। ঠিক তেমনি কোনো যাত্রী যদি কখনো বিপদে পড়ে, কোথাও যাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করে, দয়া করে তাকে ফিরিয়ে দেবেন না। বন্ধুরা, মানুষেরা তখনই ট্যাক্সি ভাড়া করে যখন তার দরকার হয়। সেটা কাজের জন্য হতে পারে, সে বিপদে পড়েও করতে পারে, বা তার শরীর খারাপ লাগছে সেজন্যও হতে পারে, বা সে কোনো সমস্যায় ভুগছে হতে পারে। আর আপনারা অনেক সময় অজান্তে তাদের কাছ থেকে মিটারের থেকে বেশি টাকা চান। মানুষের কাছে সব সময় আপনাদের সেই টাকা দেওয়ার ক্ষমতা থাকে না। তাই বলি, আপনারা কোনো যাত্রীকে ফিরিয়ে দেবেন না, এটা আমার অনুরোধ। ভাগ্যের কথা কেউ বলতে পারে না, হয়তো দেখবেন আপনার একটা সাহায্যে কারোর প্রাণ বেঁচে যাচ্ছে। বন্ধুরা, আপনারা গোপালের কথাটা শুনলেন। আমার মনে হয় আপনারাও গোপালের দুঃখটা অনুভব করছেন। প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে, দুঃখ রয়েছে। সেই দুঃখগুলো, সেই সমস্যাগুলো মুছে ফেলে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তারই নাম জীবন। ফিভার 104 FM এ আবার আপনাদের সঙ্গে কালকে কথা হবে ঠিক এই সময়। ততক্ষণের জন্য গুড নাইট, গুড বাই, শুভরাত্রি। জীবনে কোনোদিন আর কোনো প্যাসেঞ্জারকে কখনো ফিরিয়ে দেবো না, সেটা দিনেই হোক বা রাতেই হোক। গোপালের কথা শুনে আমার চোখ দিয়ে জল এসে গেছে। একটু ভুলের জন্য ওর মাকে হারিয়েছে। 15 বছর ধরে ট্যাক্সি চালাই, আজ মনের জানলা অনুষ্ঠান শুনে বুঝতে পারছি অজান্তে কত ভুল আমরা করে ফেলি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।